কালকে আমি শিখাইছিলাম তোমাদের এই যে বক্স তৈরি করা, বক্সের কাজ শিখাইছি, ঠিক আছে? তা আজকে দেখাবো তোমাদের হচ্ছে নাম্বারিং। সাপোজ এইটা কি ধরো তোমরা, দেখো এখানে লিখছি কি 1 2 3 4 5 6 11টা নিয়ম, তাই না? এগুলা কি নিয়ম লেখা, অর্থাৎ এগুলাকে মানে এক একটা নিয়মের মধ্যে ফেলাইছে। যেরকম প্রবেশপত্রে এইটা থাকা যাবে না, মোবাইল ইউজ করা যাবে না, ক্যালকুলেটর সাইন্টিফিক নিয়ে যাওয়া যাবে না, এই ধরনের অনেক নিয়ম থাকে। তো এই ধরনের শর্তাবলী কিভাবে লেখা যায় সেটা একটু দেখো। যেরকম আমি যদি এখন লিখতে চাই 1-এর একটা নিয়ম দিলাম, আবার ইন্টার, এভাবে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। কিন্তু এগুলা কি আমাদের সবসময় 1 2 3 4 হয়? ABCD হতে পারে নিয়মের মধ্যে, বা রোমান সংখ্যা 1 2 3 4 করে 5 6 হতে পারে। এই ধরনের জিনিসগুলো কোথায় থেকে পাবো? তো প্রথমে আমি একটা যদি করি, দেখো এখানে একটা কাঠামো আছে, এটা দেখো, এখানে ক্লিক করা মাত্র দেখো এখানে অনেকগুলো নিয়ম আছে। যেরকম হচ্ছে নান, নান দিলে কোনো কিছু থাকবে না। কিন্তু তোমরা যদি বলো এখানে 1 2 3 A B C রোমান সংখ্যা সব কিছু এখানে আছে, যদি ABC দিয়ে লেখো তাহলে এটা দেখো AB একটা দিয়ে দিলা, আর দেখো B, ঠিক আছে, দিয়ে দিলা। এখন প্রশ্ন হলো ABCD করে লিখতেইছো তুমি, এখন দেখো ABCD লেখার পর তোমার এতগুলো লেখার পর আর দরকার নেই, তাই না? আমি এতগুলো লেখার পড়ছে, আমার চিন্তা হলো যে আর আমার দরকার নাই, এখন দ্বিতীয় নম্বরে চলে যেতে হবে, 2 নম্বরের ABCD করে যাবো। তাহলে এটা কিভাবে যাবা? ভালো আছে, কি অবস্থা? আসো না কেন তোমরা? পরীক্ষা তো এখন থেকে শুরু হলো, সেই জন্য আসছো, একটা উসিলা দেখো। তো দেখো এখন এখানে 2 নম্বরে চলে যাবো। সাপোজ এটা ধরো 1 নম্বর, তাই না? এটা 2 নম্বরে কিভাবে যাবা? দেখো আমি কি কে নম্বরে কোনো কিছু লিখছি? লিখিনি। আমি না লেখা ফাঁকা অবস্থায় যদি একটা ইন্টার মারো, দেখো এই জিনিসটা অ্যাভয়েড হয়ে গেছে। এখন তুমি 2 নম্বরে মনে করো ABCD লিখবা না, তুমি 2 নম্বরে নিবা হচ্ছে রোমান সংখ্যা। এখন লেখা শুরু করলাম, আমি X নম্বর পর্যন্ত আসার পর না, আমার এখন 2 নম্বর লেখা যাবে না, 3 নম্বর আসতে হবে। ফাঁকা অবস্থায় তুমি আবার যদি ইন্টার লেখো, ওই জিনিসটা অ্যাভয়েড হয়ে যাবে, ঠিক আছে? এখন তুমি 3 নম্বরে লিখলা, 3 নম্বরে তুমি লিখবা হচ্ছে অন্য এই যে 1 2 3 4 লিখবা। দেখো 3 নম্বরে তুমি 1 2 3 4 লিখছো। ও হ্যাঁ, সরি, ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে 3 নম্বরটা লিখলা, একটু লিখতে হবে না? এখন তুমি এখানে দেওয়া হচ্ছে 3 নম্বরটা 1 2 3 4, এখন লিখতে থাকো। 11 পর্যন্ত লেখার পর আমার দরকার নাই, ফাঁকা অবস্থায় ইন্টার, আগের পজিশন নিয়ে নেবে। দেখো এটার মধ্যে ডিফারেন্টটা কি? আমি যদি ভিউ থেকে রুলার আনি, দেখো এই লেখাটা কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়নি। কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, এটা কোথায় থেকে দেখাচ্ছে? এখান থেকে দেখাচ্ছে। ডিফারেন্টটা হচ্ছে কি, আমি যেখান থেকে 1 2 3 দেবো, আর ওই যে জিনিসটা নাম্বারিং করবো ওইটা কিন্তু সরে যাবে ডিফারেন্ট করার জন্য। এটা কিন্তু নিয়ম। তুমি অনেক সময় চেষ্টা করবা যে এটাকে আনা যায় কিভাবে, এটা আনা যাবে, অনেকভাবে আনা যাবে। তুমি এখানে যদি মাউসটা রেখে এইটাকে দেখো উল্টাপাল্টা হয়েছে না, এখন যদি টেনে নিয়ে এসো, এটা কেন টেনে নিয়ে এসো, সরে আসতেছে না? এভাবে সরে আনা যায়। কিন্তু মেন জিনিস কি জানো? মেন জিনিসটা হচ্ছে আমাদের এটা যদি সোজাসুজি থাকে, এই অনুযায়ী লেখাটা হবে, আর পরে যেগুলো আসবে সেগুলো অর্থে সরে আসবে। তুমি যদি বলো পুরোটা সিলেক্ট করে দিয়ে এটাকে রুলারটাকে টেনে নিয়ে এসো, তাহলে কিন্তু এটা সরে আসবে, পুরোটাই সরে আসবে। বুঝতে পারছো? তো অনেকগুলো কাজ আছে এই রুলারের মাধ্যমে করে নিতে হয়। ওকে, তাহলে এটা কি বুঝতে পারছো তোমরা? এখন তোমার মনে হলো যে না, আমি এগুলো ABCD লিখবো না, আমি বিভিন্ন ধরনের চিহ্ন দিব। তাহলে পুরোটা সিলেক্ট করে তুমি যদি এগুলাকে এই চিহ্ন দিয়ে দাও, খারাপ হয় কি? কোশ্চিনে এরকম থাকে না, ডট ডট দেওয়া। পুরোটা সিলেক্ট করে তুমি যদি বলো যে না, আমি এটাকে এরকম এই চিহ্ন দিব, হয়েছে না? আবার যদি বলো না, এটাকে সিলেক্ট করে আমি এটাকে দিব হচ্ছে এই চিহ্ন, আসছে না? দেখো ডিফারেন্ট হচ্ছে না? তুমি যদি বলো না, আমি এই তিনটাকে বানাবো হচ্ছে এই স্টাইল, সিলেক্ট করে নিবা আর এখান থেকে দিবা এটা, তিনটা করে আলাদা হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট তোমার হচ্ছে মানে করার জন্য, মানে তোমার নিজের করার জন্য, ইচ্ছা মতো সাজানোর জন্য। বুঝতে পারছো? এখন দেখো আরো কিছু কাজ আছে যেগুলো করা লাগবে এখান থেকে। দেখো এখানে চেঞ্জ লিস্ট লেভেল,
হ্যাঁ, তুমি এখানে যদি বলো চেঞ্জ লিস্ট লেভেল, এখানে অনেকগুলো চেঞ্জ করা যাবে। বা ডিফাইন দ্য নিউ বুলেট নাম্বার, যদি এখানে যাও, এখানে ক্লিক করা মাত্রই অনেক ধরনের অপশন পাবা। যেরকম অনেক সময় তোমাদের ইয়েতে লাগে 001, 002, কারণ হাজার সংখ্যার দিকে চলে যাবে, ঠিক আছে? এইগুলা তুমি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে নিতে পারো। দেখো 001, 002, বুঝতে পারছো? তুমি যদি বলো না আমি এখান থেকে আরও বেশি চেঞ্জ করে নিব, ফন্টের ভিতরে গেলে তুমি অনেক ধরনের, আমি ফন্ট শিখেছি না, ফন্ট মানে লেখার স্টাইল, এই ধরনের তুমি লেখা খুঁজে বাই করবা যে তোমার কোনটা ভালো লাগতেছে। যদি এটা ভালো লাগলো, ওকে দেওয়া মাত্র দেখো ওটা ওই রকমই স্টাইল হয়ে গেছে। অর্থাৎ তুমি একটা ছোট্ট নদী থেকে চলে গেলে একবার সাগরে, কার মাধ্যমে? ফন্টের মাধ্যমে। ক্লিক করো, নিউ ডিফাইন নাম্বারে যাও, ফন্টে ঢুকো, লাখ লাখ হাজার হাজার পায়ে যাবে। এক একটা স্টাইল কিন্তু এগুলা, দেখো ঘুরেতে থাকো, যেটা তোমার প্রয়োজন, যেই স্টাইল প্রয়োজন তুমি মনে করবো আমি এটা নিব, এখান থেকে নিতে পারবা। ওকে করা মাত্রই ওই স্টাইলটা এখানে হয়ে গেছে। এখন তুমি আমাকে বললা যে না আমি এটা নিব না, আমি পাখি টাখির ছবি নিব, ঠিক আছে? এই পাখি টাখির ছবি নেওয়া যাবে এখান থেকে। থামো। হ্যাঁ, তুমি যদি বলো আমাকে যে না আমি এগুলা লেখার বুলেট কালারগুলোকে কালারিং করে দেবো, তাই না? তাহলে এখানে ফন্ট কালার আছে না, ফন্ট কালার যদি এখানে লাল করে দাও, ওকে করা মাত্রই, যদি বলো আন্ডারলাইন দিব, আন্ডারলাইন করে দিলাম। ওকে দেওয়ার পরে ওকে দেওয়া মাত্রই দেখবা ওই স্টাইলটা দেখো, কালার হয়েছে কি লাল, আবার প্লাস হয়েছে কি আন্ডারলাইন। জিনিসটা ভালো মতো বোঝানোর জন্য এইটা একটু ফন্টটাকে চেঞ্জ করে দিই, তাহলে একটু ভালো হবে। এখন কি বোঝা যাচ্ছে না? দেখো তো, যদি বলো না আমি শুধু এই তিনটাকে আমি কালার চেঞ্জ করে দেবো, কোথায় থেকে যাবা? নিউ ফন্ট যাবা, যাওয়ার পর এখান থেকে ফন্টে যাবা, এখানে আছে ফন্ট কালার। যদি বলো ফন্ট কালার সবুজ দিব, দিতে পারবা। যদি বলো আন্ডারলাইন দিব, আন্ডারলাইন দিলা। আবার যদি বলো আন্ডারলাইন কালার দিবা, আন্ডারলাইন কালার দিয়ে দিলা। ওকে দেওয়া মাত্রই লেখা হলো কি সবুজ, আন্ডারলাইন হলো কি লাল। হয়নি? বুঝতে পারছো? আরও কিছু করা যায়, দেখো এখান থেকে সিলেক্ট করলা, তুমি এখন বলতেছো না এগুলো নাম্বারিং আমার পছন্দ না, আমার যাইতে হবে কি এক একটা আইকন সিস্টেমের ইয়েগুলো, স্টাইলগুলো। নিউ ডিফাইন বুলেটে গেলা, এখানে গেল সিম্বল। সিম্বলের কি বাংলাদেশ পৃথিবীতে অভাব আছে? দেখো এখানে ক্লিক করা মাত্র এক একটা সিম্বল, এগুলা কিন্তু আরবি অক্ষরের সিম্বল আছে, জাপানি অক্ষরের সিম্বল আছে। তুমি যদি বলো না আমি তারা দিব, হ্যাঁ এই যে তারা সিলেক্ট করলাম, ওকে দিলাম। হ্যাঁ, ওকে দেওয়া মাত্রই সবগুলো। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কি খবর? আমার সার্টিফিকেট কতদিন দিবি? পারিয়া না ওই সার্টিফিকেট দরকার। ওই যে সার্টিফিকেট বানাচ্ছে, বুঝছি। সার্টিফিকেট ভাই চাকরি বাকরি করার না। পারিয়া না ওই সার্টিফিকেট নাম নাই, খোঁজ নাই, সার্টিফিকেট। সার্টিফিকেট যদি চাকরি হতো তাহলে এক একজনের ফার্স্ট ক্লাস আগে নিয়ে চাকরি বাকরি করা সার্টিফিকেট দরকার। সার্টিফিকেট নিজের কাছ থাকলে একটা শক্তি মনে হয়, বুঝেন না? আমি স্যারের কাছে মহা স্যার কি বলে, স্যার কি বলে মনে দিবে না। কথা হচ্ছে কি যেন আমাদের প্রবলেম আছে সার্টিফিকেট। কি প্রবলেম? আমরা যদি সার্টিফিকেট দেই আইসিটি, হ্যাঁ, তারপর আমাদের অন্যান্য আছে, এরা মনে করো আমাদের উপরে ঝাঁপাই পড়বে, যুদ্ধ মানে অস্ত্র নিয়ে হামলা করবে। তাহলে আমরা কি করবো? আমরা একটা ডকুমেন্ট দিতে চাচ্ছিলাম, জাস্ট তোমাদের একটা সংযোজনমূলক একটা অভিজ্ঞতা সার্টিফিকেট, এটা একটা দিতে চাচ্ছিলাম, এটা আমাদের পার্সোনাল ভিউ ছিল। হ্যাঁ দিতে চাচ্ছিলাম, পরে এমন অবস্থা হয়ে গেছে যে প্রিন্সিপাল স্যার বলছে তোমরা আপাতত এটাই বন্ধ রাখো। মানে আমরা যখন বলতে গেছিলাম যে স্যার একটা সংযোজনমূলক একটা জাস্ট সিলেক্ট একটা হাতে ধরাই দিই, বলছে ঠিক আছে। আসলে কি জানো, প্রিন্সিপালকে একা চলে না, প্রিন্সিপালের সামনে কিছু বুঝছো, তার মধ্যে কিছু এগুলা আছে, পিন মারা, পিন মারা এরকম। স্যার সার্টিফিকেট কিনা লাগবে ভাই বাইরে থেকে 2-300 টাকা। আমার ক্ষমতা আছে সার্টিফিকেট, কিন্তু আমি দিব না। আমার অন্য জায়গা থেকে সার্টিফিকেট আমি দিব না, এটা দেওয়া ঠিক না। আমি সার্টিফিকেট ওগুলোর মধ্যে নেই, না ভাই যোগাযোগ না করলে আমরা সার্টিফিকেট পাবো। ওগুলো অবৈধ কাজের মধ্যে নেই, ওগুলো অবৈধ কাজের মধ্যে আমি নেই। আরে ভাই অবৈধ কি, আমরা তো পারি, এখন তো আমাদের সার্টিফিকেট দরকার। চাকরি করবে না, না না, ওই সার্টিফিকেট ওগুলো যাওয়া যাবে না, ওগুলো পুরো সহযোগিতা করবেন। পুরো অবৈধ কাজ এটা। অবৈধ কাজ আপনি খালি দেখে দেবেন যে এই জাত পাওয়া যাচ্ছে। শিখছে জিনিসটা শিখছে, আমরা তো মানে মাগনা মাগনা নিচ্ছি না।
আমরা তো শিখে যাই তো নিচ্ছি। আমি কি 3 মাস পর আপনার সাথে ইয়ে করবো না মনে করছেন? না আমি আসলে ওই ওই যাইতে না, অবৈধ লাইনে যেতে চাচ্ছি। হ্যাঁ? ওটা পুরোটা অবৈধ লাইন। অবৈধ দেন কি হয়েছে, আমাদের তো দরকার, না হলে আবার নতুন এক জাত ভর্তি হওয়া লাগবে, আবার 6 মাস ধরে ওই জাত পাক পাওয়া লাগবে, তারপর সার্টিফিকেট দিবে। আমি দেখি স্যারের সঙ্গে কথা বলে একটা কিছু ইয়ে করা যায় কিনা। আমি স্যারও হেড স্যারও ডাইরেক্টলি বলবো স্যার তো তোমরা যা বলো কি বলে বুঝছো? এই স্যার কি কারণ আমি অনেক বলে বলে হ্যাপসে গেছি। আমরা কাগজে কিনছিলাম সার্টিফিকেট ছাপানোর জন্য, জানো আমি ফর্মেটও তৈরি করে দিয়েছিলাম যে না, না, হবে স্যার নামগুলো বসাই খুবই দেবো। প্রয়োজন, বুঝছেন? দেওয়ার পরে এমন এক ঝামেলা হলো বুঝছো, মানে এমন এক সিস্টেমের মধ্যে ফালাই দিল, আমরা আর আগাইতে পারলাম না। বুঝছেন, 2-3 মাস হলো আমার ইয়ে আমরা করছি। লিখন স্যার ছিল না, লিখন স্যার তো খুব ক্ষমতা চলেছিল বুঝছো, লিখন স্যার সব কিছু রেডি করে দিয়েছিল। লিখন স্যার ক্ষমতা ছিল। আসলে হয়েছে কি, আমাদের লিখন স্যার যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুর্বল হয়ে গেছে। লিখন স্যার থাকলে ম্যানেজমেন্ট ইয়ে করবো না, স্যারের তো সেই ক্ষমতা বুঝছো। লিখন স্যার যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টিং দুর্বল হয়ে গেছে। ম্যানেজমেন্টের মতো স্যার আসে আমাদের এটা আমি বলা ঠিক না। স্যাররা আসে কিছু সারাদিনই কিন্তু আমাদের ডিপার্টমেন্টে পড়ে থাকে ওরা, আর প্রিন্সিপালের কানে যে আমাদের সম্বন্ধে লাগায়। যেরকম আমরা প্রিন্ট কিনছি কিনা এটা এটা গোপন না, আমরা কিনতেই পারি। কিনতে হবে, আমার প্রয়োজন আমরা কিনতে হবে। কাগজ দেখাও নি, এমনভাবে নিয়ে এসে আমাদের দিয়ে চলে গেছে। একটা হচ্ছে প্রিন্ট, আমরা স্যার প্রিন্টার কিনছি ইয়া, প্রিন্সিপাল হচ্ছে প্রিন্টার কিনছে। প্রিন্টার কী কাজে লাগে স্যার? ওরা মনে হয় ইয়া তাহলে ঠিক আছে, জানি। একটা কথা লাগাই দেবে প্রিন্টার কিনছে। কেটে প্রিন্টার আমরা কিছু ওরা জানা, প্রিন্সিপাল জানি কীভাবে, তাহলে কে লাগাইছে প্রয়োজনে প্রিন্টার? যা যা করার দরকার। এটা 4টা ডিপার্টমেন্টের মধ্যে তো আমাদের ফিনান্সও আসে না আমাদের কাছে, ম্যানেজমেন্ট ইয়াও আসে না, মার্কেটিংও আসে না। আসলে তো আসলে তবে এটা কিন্তু একটা সুরাহা করা দরকার, বুঝছেন? ছেলেমেয়েরা এত কষ্ট করে শিখেছে 3 মাস ধরে, ঠিক আছে? কারণ একটা ডকুমেন্ট নেই। আমার একটা আমি বলি এটাতে আমার একটা ইয়ে কমে গেছে বুঝছো। আমি সার্টিফিকেট দিলে ছেলেপেলে আমার একটা ইয়ে থাকতো যে শিখতে হবে, একটা বাধ্যতামূলক একটা ইয়ে থাকতো যে আমার শিখাই লাগবে। কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না, ছেলেমেয়েরা আগ্রহ প্রকাশ করছে না। আমরা দিচ্ছিলাম বুঝছো, সবই রেডি ছিলাম বুঝছো, কিন্তু একটা ইনস্টিটিউটে থাকতে হলে একটা ইনস্টিটিউটের নিয়মের মধ্যেই ফেলাতে হয়, ঠিক আছে? যেখানে প্রিন্সিপাল কোনো অনুমোদন দিচ্ছে না, আমরা তো মাতব্বরি করে করতে পারতেছি না। প্রিন্সিপাল স্যার দিতে বলতে ঠিক আছে আপনারা দিতে পারেন, দিয়ে দিতাম। একটা অভিজ্ঞতা 3 মাসের সার্টিফিকেট কোনো ব্যাপারই না, যে কোনো ইয়েই দিতে পারে, প্রতিষ্ঠান দিতে পারে। আমরা তো 6 মাসে দিচ্ছি না। 6 মাস দিতে হলে কিন্তু আইসি ওরকম প্রতিষ্ঠান হতে হবে, কম্পিউটার কাউন্সিল থেকে অনুমোদন থাকতে হবে, ঠিক আছে? আমরা 3 মাসেরটা কোনো ব্যাপার না, ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। 3 মাসেরটা চাইছিলাম, তাও হচ্ছে তাহলে ওইটাই অফ থাক, তাহলে বুঝো কী পান, মানে আইসিটি এমনভাবে উঠে পড়ে লাগছে। তার মধ্যে ম্যানেজমেন্টের একটা স্যার আছে আইসিটিতে ক্লাস নেয়, ওরা বেশি আইসিটি কিন্তু ছাত্র পায় না, আর ওখানে কেউ শিখতেও যায় না, মানে পুরো ফালতু একটা ইয়ে। ছেলেমেয়েরা যুব উন্নয়ন, তারপর আপনার নিট, তারপর হচ্ছে আপনার ইয়ে সমাজসেবা শিখে শেষ করে দিচ্ছে, এটা আইসিটি। আইসিটি কিছু শিখায়ও না আর কি, ফালতু। একদিন আমাকে এসে করছে আপনি 2007 শেখাচ্ছেন, আমি বলছি হ্যাঁ। তা ঠিক আছে 2007 একটু নোটগুলো দিয়েন তো। 2007 শিখেছি, 2007 নোটগুলো একটু দিয়েন তো। ওরা 2003 শেখাচ্ছে। আবার একদিন যাই দেখি ছাত্ররা দাঁড়াইছে, কি হলো স্যার আসে না, দাঁড়ায় থাকি। বলো এখানে আইকন সিস্টেম করে দিবা, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্লিক করে তুমি এখানে যাবো হচ্ছে ডিফাইন থেকে যাবো পিকচার। ওকে, পিকচার যদি বলো যে আমি অনেক পিকচার এখানে আছে, যেটা তুমি ইচ্ছা করলে নিতে পারো, পিকচার চলে আসলো। কিন্তু যদি বলো না আমি আমার ছবিটা এখানে দিব, সেটা দিবে কিভাবে? পিকচারে যদি যাও, ইম্পোর্টে গেলে তুমি অনেক ছবি এখান থেকে আনতে পারবা। এটা মেয়ের ছবি, ভালো লাগে, দেখো নিলাম, ওকে দিলাম। এখন এখানে ওকে দেওয়া মাত্রই দেখবা এই ছবিটা এখানে ইনক্লুড হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কি? কিন্তু প্রিন্ট করার সময় তো না চেনে গেল, ছবি তো আমি অ্যাড করতে পারছি কিনা সেটাকে বলো, তাই না? আমার উদ্দেশ্য কি ছবিটা অ্যাড করে দেখানো। এখন দেখতে না পারলে তোমাদের চোখের ফল দিয়েছি না, আমি বড় করে দেখালাম তো, একবারে জুম করে বড় করে দেখালাম না, দেখো কত বড় করে দেখাইছি। দেখো ছবি আছে কিনা সেটাকে বলো, বুঝছো? তাহলে আমরা যে কোনো এখানে ছবি আনতে পারবো না,
হুম, হ্যাঁ আবার দেখাই। এখানে যাবা, যাওয়ার পর এখানে যাবা হচ্ছে ডিফাইন নিউ বুলেট, এখান থেকে যাবা হচ্ছে সিম্বল, সিম্বল মানে আইকন পাবো অনেক। আর যদি পিকচার দিতে চাও পিকচারে ক্লিক করবা, তারপর ইম্পোর্ট নামে একটা অপশন আছে। ইম্পোর্ট মানে কি বাইরে থেকে আনা, পেন ড্রাইভ থেকে হোক, সিডি থেকে হোক, বা ইন্টারনেট থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক। তুমি এখান থেকে ছবিগুলো নিলা, দেখো এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। যদি মনে করো আমি একটা ছবি নিব, নিলাম, এখান থেকে যে কোনো একটা ছবিকে নিয়ে নাও, নেওয়ার পর অ্যাড দাও, অ্যাড দিলে ছবিটা এখানে অ্যাড হলো। অ্যাড হলেই কিন্তু ছবিটা নিতে পারবে না, এখানে ছবিটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করা যায়, কিন্তু তুমি এই ছবিটা নিতে যাচ্ছ, তাহলে সিলেক্ট করতে হবে। ওকে করা মাত্রই দেখো ওই ছবিটা এখানে চলে আসছে। বুঝতে পারছো? এটাকে বলা হয় সিস্টেম। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম কি, নাম্বারিং করা, 1 2 3 4 নাম্বারিং করা, প্লাস এখানে ছবি অ্যাড করা। ওকে, আরেকটা জিনিস এখানে আছে, এটাকে যদি ক্লিক করো দেখবা লেখাগুলো সরে যাবে। আবার এদিকে যদি ক্লিক করো, এই যে জিনিসটা হচ্ছে এটার কাজ, এটা তুমি ইচ্ছে করলে মাউস দিয়ে এনে নড়াই সরাই দিতে পারবা। আর যদি বলো না একবারে যে কটাকে সিলেক্ট করবা, এখানে ক্লিক করা মাত্র ওই কটাই সরে যাবে। অনেক সময় এটা লেখাগুলোকে আমাদের সরানো বা এক জায়গায় রাখার ব্যবস্থা আছে। তুমি এই কটাকে সিলেক্ট করলা, এখানে একটু দিয়ে দিলা, তাহলে একটু আগে থাকলো। কিবোর্ড দিয়ে সিলেক্ট করাটা শেখানো। কিবোর্ড দিয়ে সিলেক্ট করা খুবই সোজা। এখান থেকে ধরলা, এই যে দেখো কন্ট্রোল চিপে বা শিফট টিপা এখানে অ্যারো দিয়ে নিচে নিয়ে আসলা, তাহলে এটা সিলেক্ট হলো। ঠিক আছে, এখন এখানে একবার ক্লিক করা মাত্র এটা এদিক সরা শুরু হবে, আবার যদি এদিকে এদিক সরা শুরু হবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে যে কোনো জিনিসকে তুমি, তাহলে আজকে আমরা শিখলাম কি, বুলেট করা, নাম্বারিং করা, দেন হচ্ছে লেখাকে সরানো বা ইয়ে করা। বুঝতে পারছো? তাহলে এই করতে একটু ট্রাই করো।